বিপিএসসি টিআরই 3.0 এর ফাইনাল জয়েনিং, যার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছে যে সব প্রসেস মোটামুটি কমপ্লিট, এখন শুধু ফাইনাল জয়েনিং। কারণ স্কুল অ্যালটমেন্ট হয়ে গিয়েছে সকলের, কারোই বাকি নেই। 38টা জেলার 38টা জেলাতেই হয়ে গিয়েছে স্কুল অ্যালটমেন্ট, এবং সকলকেই গ্রামীণ এলাকাতেই স্কুল দেয়া হয়েছে। সেটা নিয়েও অনেকেই আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, তো সেইখানে অনেকেরই কোয়ারিজ যে দাদা এমন এমন জায়গায় দিয়ে দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন এমন জায়গায় বেশিরভাগ জনকে দিয়ে দিয়েছে যে তাদের মানে খুব অসুবিধার একটা সিচুয়েশন তাদের মনে হচ্ছে এখন প্রথম প্রথম। যাই হোক, সকলকেই আমি একটাই কথা বলেছি যে আপাতত নিশ্চিন্তে থাকো, কন্টিনিউ করো, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সকলের ক্ষেত্রেই এটাই প্রযোজ্য, কারণ গ্রামীণ এলাকা ছাড়া শহরের এলাকায় কিন্তু টিআরই 1-2তেও যেমন দেওয়া হয়নি, টিআরই 3তেও দেওয়া হয়নি, সেই একই সিস্টেমকেই ফলো করা হয়েছে। যাই হোক, তো এই যে ফাইনাল জয়েনিং টিআরই 3.0 এর, তার কিছুক্ষণ আগেই 10টার দিকেই একটা টুইট এসেছে। সেইখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে আগামীকাল একটা ফাইনাল নোটিশ শিক্ষা বিভাগের তরফ থেকে, কিন্তু বিহারের শিক্ষা বিভাগের তরফ থেকে একটা ফাইনাল নোটিশ জারি করে দেয়া হবে যে পদস্থাপন পত্র এগুলো কবে থেকে দেয়া শুরু হবে। এবং সেইখানে এটাও পরিষ্কার মেনশন করা রয়েছে যে 15 তারিখ থেকে জয়েনিং স্টার্ট হবে, মানে 15 তারিখ থেকে জয়েনিং স্টার্ট হয়ে যাবে, এবং সময় সুযোগ মতো সকলেই এক এক করে গিয়ে জয়েনিং নিয়ে নিতে পারবে স্কুলে। তো যাদের ফার্স্ট জয়েনিং তাদের ক্ষেত্রে এই দিনটা তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। আর আশা করব সকলেই নিজের নিজের স্কুল অ্যালটমেন্টের পর নিজের নিজের স্কুল দেখেই নিয়েছো বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ অনেকের সাথেই আমার কথা হয়েছে। আর এই যে পুরো মে মাসটা, এই পুরো মে মাসটা আমি আগেও যেমন বলেছিলাম, সেইটা কিন্তু আজকের টুইটেও সেই একই কথাই মেনশন করা রয়েছে। এই পুরো মে মাসটা কিন্তু এই টিআরই 3 এর জয়েনিং, আর হচ্ছে টিআরই 1, টিআরই 2 এবং বাকি যে ট্রান্সফার প্রসেস সকলের, ঠিক আছে, টিআরই 1-2 এর টিচার, বিসিএস টিচার, নিয়মিত টিচার, তো সকলের কিন্তু ট্রান্সফার এই মে মাসটা খুবই ভাইটাল। এই ট্রান্সফার প্রক্রিয়া চলতে থাকবে। এবং বিপিএসসি টিআরই 4.0 যার নোটিফিকেশন নিয়ে সকলেই চিন্তিত, এবং বারবার আমি বলছি যে জুন অবধি ওয়েট করো, জুনের মধ্যে কিন্তু নোটিফিকেশন আসার চান্স প্রবল। যেখান থেকে যা খুশি খবর আসুক না কেন, নোটিফিকেশন কিন্তু জুনের মধ্যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যেই কথাটা আমি অনেকদিন আগের থেকে বারবার করে বলছি, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ দেখে হতাশ হচ্ছ, এবং আমি তোমাদের বারবারই বলেছি টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের যে কোনো এক্সামই হওয়ার আগে যে কেউ কিন্তু খুব উইক থাকে, এবং সেই উইক জায়গাটাতেই তোমাদের বারবার করে বিভিন্ন ধরনের নিউজ এসে গন্ডগোল ঘটাচ্ছে। যাই হোক, তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে নোটিফিকেশন তো আসতে চলেইছে। আর টিআরই 3 এর পুরো প্রসেস এই মে মাস, এই মাসটা টিআরই 3 এর প্রসেস এবং ট্রান্সফার দুটোই খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। সবকিছুই চলছে এবং শিক্ষা বিভাগ থেমে নেই, একের পর এক কিন্তু কাজ চলছেই। আর টিআরই 3.0 এর সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য আমার গ্রুপেও রয়েছে অনেকে যারা ওয়েট করছো, তাদেরকে একটাই কথা বলবো, সাপ্লিমেন্টারি রেজাল্টের ওয়েটের থেকেও ভালো হবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ সরকার সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার পক্ষে নেই। তো যাই হোক, এই কথা আপডেটই দেওয়ার ছিল। তো আশা করব সকলে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছ। আর বইয়ের লিঙ্কগুলো তো আমি ভিউ প্রোডাক্টে দিয়েইছি, অনেকে গতকাল আমাকে জানিয়েছো যে বইয়ের লিঙ্ক পাচ্ছিলে না, কিন্তু হ্যাঁ, অনেকের একটা কোয়ারি যে ইংলিশ ভার্সনটা আপাতত নট অ্যাভেলেবল, তো হিন্দি ভার্সনটা নিয়ে সেইখান থেকে তোমরা কিন্তু বুঝে যেতে পারবে, এমন সমস্যা হবে না যে হিন্দি তোমরা বুঝতে পারবে না। যাই হোক, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটাই জানানোর ছিল যে কিছুক্ষণ আগেই টুইটে এই ব্যাপারগুলোকে পরিষ্কার করা হয়েছে, এবং আগামীকাল কিন্তু টিআরই 3 এর এই ফাইনাল যে লেটার জয়েনিং কবে থেকে স্টার্ট হবে, প্রতিস্থাপন পত্র কবে থেকে দেওয়া হবে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সকলে টিআরই 3 এর ক্যান্ডিডেটরা স্পেশালি অনেকেই জয়েন করবে, ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেকেই রয়েছে যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তাদের জন্য তো অবশ্যই কংগ্রাচুলেশনস। নতুন একটা জীবনের ফেজ শুরু হতে চলেছে, যেই জায়গাতেই গ্রামীণ এলাকায় পোস্টিং হোক কিন্তু হাসি খুশি থাকতেই হবে। দেখবে ধীরে ধীরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর গুড নাইট টু অল অফ ইউ।